এই ছেলেরা মিয়া, এই আব্বা যারা নামাজ পড়ো না, আরে না ফরমান, তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতি, তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতি, তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি, বেটা কি হতো জীবন? যদি কোনোদিন কালেমার আহ্বান না শুনতা। তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা। ছি 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 ছি। তোমারে দেখে তো হিন্দুও হাসবে, তোমারে দেখে তো ইহুদিও হাসবে, তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে, যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি, ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব, ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না, ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না। তো এটা কিসের শ্রেষ্ঠ? কথা বলেন না। তাহলে আমি তো আমার ধর্মের অপমান। কথা বলেন না। আমি আমার ধর্মের অপমান না, আমি আমার কোরআনের অপমান। এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে, তোমরা ধর্মের অপমান। তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা মুসলমান ধর্মের অপমান। তোমরা, তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত, তোমাদের কারণে ধর্ম বেইজ্জতি হয়েছে। তোমরা ইসলামকে অপমানিত করলা, আল্লাহকে অপমানিত করলা, আমার নবীর শ্রেষ্ঠতম 23 বছরের আদর্শকে তোমরা অপমানিত করলা। এই অপমানের বিচার আল্লাহ করবে, মনে রাখো। ছেড়ে দিবে না বাপ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি 1 সেকেন্ড ছাড়বো না, আমি হিসাব নিব। তুমি আমারে কি মনে করছো বান্দা? বাদ দুগে খাওয়াইছি দেখে তুমি মনে করছো আমি মাতি না? হ্যাঁ, কিটা মনে করছো? এ পেশাব পায়খানার ভাত তুমি মনে করছো? আমি কিছুই বলবো না, কিছুই বলবো না। তুমি জানো না ফেরাউনকে শোয়াইছে কে? তুমি জানো না কারুনকে শোয়াই দিছে কে? তুমি জানো না নমরুদ সাদ্দাতকে নিশ্চিহ্ন করে দিয়েছে কে? তুমি শোনো নাই? তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন? এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, শোনো নাই? একটা ছেলে বলেন, এই ছেলেগুলো বেনামাজি যে ছেলেগুলো, এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না, না রাসূল চিনলি না? তুমি বাবা কি মসজিদ চিনলা না, মাদ্রাসা চিনলা না? কোনোদিন কি কোরআন দেখলা না? কারো লাশ, কারো জানাজা, কারো কবর কিছুই দেখো নাই? কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইলো না? শুধু নারী, শুধু একটা মোবাইল, শুধু একটা ছবি, শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলা। ছেলেরা বলো বাবা, তোমরা বলো কার কাছে হাইরা গেলা? কেমনে হাইরা গেলা তুমি? তোমার বাপ মুসলমান, মা মুসলমান, তোমার ঘর মুসলমান, তোমার দাদা দাদি, নানা নানি, চাচা মামা ফুফা খালু সব মুসলমান। তোমার এলাকার চারদিকে আজান হয়, তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে, কোরআনের ঘর আছে। তোমারই কোনো না কোনো চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে, আছে না? তালেবে ইলম আছে, মাদ্রাসায় পড়ুয়া আছে। এত কিছু দেখার পরেও যার কলিজায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তার দিল পাথরের চাইতে শক্ত, তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট। কারণ এ বড় শক্ত হারামি, মনে রাখে। সে কিছুই মনে করে না আল্লাহকে, কিছুই মনে। এত মসজিদ মাদ্রাসা, এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও তে কয় আমি কিছুই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার জীবন হইল মোবাইল, আমার জীবন হইল নারী, আমার জীবনের অর্থ হইল ছবি, আমার জিন্দিগির মাকসাদ হইল উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া। খালাস, আমি বুঝছি এটাই জীবন। কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কিসের আল্লাহ, কিসের রাসূল, আমি এগুলা বুঝি না। এতটা উল্টে গেল কেন? এত বড় লানত হলো কেন? বলেন বাবা। অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন। তোমরা ছেলেরাও বাবা রাগ হইও না, বুঝতে শিখো বাবা। কে ফিরাবে তোমাদেরকে? কে ফিরাবে?
কে ফিরাবে? কে ফিরাবে বাপ? তোমরা কি কোনোদিন মরবা না? আজ যদি মৃত্যু হয়, এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমনে কবরে যাইবা? ঠিক বা কেমনে? এই নাফরমানের জিন্দিগি নিয়ে কেমনে টিকবা? এজন্য আজকে ছেলেরা কোথায় জীবন শেষ করে দিচ্ছ? এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, আহা, শক্তির টাইমটা, জীবনের সক্ষমতার সময়। ছোটবেলা তো ভাইয়া দুর্বল, বৃদ্ধ বয়সটাও দুর্বল। তোমাদের অনেক কিশোর নওজোয়ান একজনের গায়েও চাদর নাই, কিন্তু মুরব্বী সবগুলোর গায়ে চাদর। দেখো চাকায়া, এই চাচারা তো আমার সব পরিচিত চাচা। অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে। তার শরীরে শীতের অনুভূতিটা বেশি, ঠিক কিনা বলেন নাকি? কিন্তু তোমরা নওজোয়ান, তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নাই। তোমরা দেখো ভাইয়া, আমার গায়ে কোনো চাদরই নাই। তাইলে বুঝাইতে চাইলাম, এই শক্তির সময় যৌবন। যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে, যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারে। একটা এলাকার যুবক ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে। একটা সমাজের ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে। অতএব ছেলেরা, তোমরা যারা যুবক আয়োজন করছো, আমি তোমাদের উৎসাহ দেই, একটু আগাও, এখানে থাইমা যাইও না। একটা মাহফিল করছি, এক ফোটলা বিরিয়ানি খাওয়াই দিছি, খালাস না বন্ধু, একটু আগাও। তোমরা আবার বসো, যে কয়জনে মাহফিলের আয়োজন করছো, তোমরা আবার বসো, যে আমরা কেমনে আটটু ভালো হইতে পারি, আটটু চরিত্রবান হইতে পারি, আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি। একটু যদি হিম্মত করো যুবক, ইনশাআল্লাহ ভালো হবে। যুবক চাইলে কি না পারে? যুবক চাইলে ভাঙতে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে পারে, সমান করে ফেলতে পারে। আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে। আল্লাহ তাআলা নওজোয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে, অসম্ভব হিম্মত। এই জন্য বাপ, আমি যুবক যারা, তাদেরকে উৎসাহিত করলাম। 10 কোটি মানুষ আমারে মনে করেন আলগি দিছে, তো কি আমার কবর রাজাব মা। বাংলাদেশের একেবারে মনে করেন 50 লাখ লোক আমার চিনে, তো কি আমার কবর রাজাব মা। তো আর কি, পরিচিতি অপরিচিতি, জনপ্রিয়তা, এগুলো কোনো বিষয় না, এগুলো কোনো মুখ্য বিষয় নয়। বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণ হওয়া, আখিরাতের মুক্তি পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। অতএব আজকে এতটুকুই মূল কথা। আমরা প্রত্যেকেই এটা ভাবি, আমরা মুমিন। প্রিয় ভাই বলেন, আমরা এখানে যারা এখন বসছি, রাত 12টা বাজে, আমার কথা শেষ, নীরবে 1 মিনিট ইনসাফের সাথে ছেলেরা, বাবা বলো তুমি মুসলমান কিনা? না ছেলেরা আলাদা বলো, বাবা কও তোমরা মুসলমান কিনা? প্রিয় বাপ বলো তুমি মুসলমান কিনা, তুমি মুসলমানের সন্তান কিনা? তাইলে তুমি সিদ্ধান্ত দাও আজকে। বয়স্ক যারা আছেন তারা আপনারা বসা থাকেন, কিন্তু তোমরা যারা 30 বছরের নিচে ছেলে, তোমাদের বয়স, বুঝে শুনে ধোঁকা দিও না, আল্লাহর সাথে ধোঁকা করো না, আল্লাহর সাথে মস্কারি করো না। হাদিসের মধ্যে আছে, এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল, মুসলিম শরীফের হাদিস। নবীজি তারে বলছে ডান হাতে খাও, তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না। নবীজি বলছে তাইলে আর পারবাও না। কসম আল্লাহর, ওই হাদিস আছে, সাহাবী বলে ওই লোক আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই, কারণ সে তো মূলত মিথ্যা বলছিল, অহংকার করে বলছিল। এই জন্য আমি অনুরোধ করছি, তোমরা যারা 30 বছরের নিচে আছো ছেলে বাবা, তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও, যে এই কথার নিয়তে দাঁড়াও, যার ভাল লাগে যে আমি ইনশাআল্লাহ চেষ্টা করুম ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়তে। তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব, আমি নারী ছবি
অশ্লীল দৃশ্য থেকে, মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম, সিদ্ধান্ত করলাম। আল্লাহ তৌফিক দিলেই তো পারবা, ঠিক কিনা বলেন না কেন? অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম, এই নিয়ত করে দাঁড়াও। যার ভাল লাগে দাঁড়াও, কোনো বাধাবাধকতা নাই, যার মন চায় দাঁড়াও, আমার কোনো জোরাজুরি নাই। বাকি তুমি দিল থেকে বলো, মন থেকে মনে নিয়ত করো, তোমার দিলে তুমি। কারণ তোমার কবর তোমার, আমার কবর আমার। তোমার ঘরে তুমি ফিরবা, আমার ঘরে আমি ফিরব। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বসো বাপ, আল্লাহ কবুল করে নেন। মনে করো ঠকবা না, মনে রাখো নামাজ পড়ে কেউ ঠকে না, না পড়ে ঠকে। গুনাহ ছেড়ে দিয়ে ঠকবা না, বরং গুনাহ ছেড়ে দিলে দামি হইবা ইনশাআল্লাহ। দামি হইও, নিজে দামি হবা, মনে রাখো দামি। একটা জিনিস শেষ মনে রাখো ছেলেরা, যে কোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে। সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কম বেশ। আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। তাহলে মাটির তলে থাকি না, পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি। কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নাহর যেই ভাষ্য, এই সবগুলো বিশ্বাস করো, একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রাখো বললাম বাপ, তুমি দেখবা, তোমার হায়াতেই দেখবা ইনশাআল্লাহ। এখন যাদের বয়স এই 20, 25, 26, 28, যাদের বয়স 12, 15, তোমরা ইনশাআল্লাহ আগামীর ইসলাম দেখবা, কালেমার বিজয় দেখবা। তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী, তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে, তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিহ্ন হয়ে গেছে, তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা পরাজিত হয়ে গেছে। সেদিন বুঝবা ইমানদারি দামি, সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি, সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি। আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ, তুমি ফালতু কোনো না কোনো সিফাত কোনাত কইরা থাকি। এই জন্য আমরা দয়া করি ইনশাআল্লাহ প্রত্যেকেই আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ভালো হও, চরিত্রবান হও, নিজের জীবন গঠন করো, আল্লাহ তৌফিক দান করেন। মনোযোগ দিয়ে আসো, বুঝতে শিখো। তুমি ভালো মানুষ, তুমি পবিত্র মায়ের সন্তান, তুমি মুসলমান মায়ের সন্তান, তুমি বেঈমানের ঘরে জন্ম, তুমি হিন্দুর বাচ্চা না, তুমি ইহুদির বাচ্চা না, তুমি খ্রিস্টানের বাচ্চা না, তুমি বৌদ্ধের বাচ্চা না, তুমি নাস্তিকের সন্তান, মুসলমানের সন্তান। নিজেরে নষ্ট করে দিও না, সমাজটাকেও নষ্ট করো না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয়ই যারা ভালোবাসে, পছন্দ করে, আন তাশিআল ফাহিশাতু, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফিল্লাযীনা আমানু, মুসলমানের সমাজে। আল্লাহ বলে নিশ্চয়ই যারা পছন্দ করে, চায়, আকাঙ্ক্ষা করে, চেষ্টা করে যে মুসলমান মুমিনদের সমাজে আন তাশিআ, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফাহিশা। কি ছড়িয়ে পড়ুক? অশ্লীলতা। এই যে নারীর মাধ্যমে, যেই ছেলের মাধ্যমে, যেই যুবকের মাধ্যমে, যেই পাড়া মহল্লাবাসীর মাধ্যমে অশ্লীলতা, গান, বাদ্য, জিনা, ব্যভিচার, নাচ গান, বেপর্দা জিন্দিগি, যেই পুরুষের মাধ্যমে, যেই স্বামীর উপস্থিত থাকার পরেও, জীবিত থাকার পরেও তার স্ত্রী বেপর্দা, যেই বাবা জীবিত থাকার পরেও তার মেয়ে বেপর্দা, তো তার দ্বারাই অশ্লীলতা ছড়াচ্ছে। কারণ আল্লাহ তো অভিভাবক দিছিলেন। তো আল্লাহ বলেন, যাদের দ্বারা অশ্লীলতা ছড়াচ্ছে মুসলমানের সমাজে, আমি তাদেরকে বললাম, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বড় মর্মান্তিক, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক আযাব। প্রশ্ন হলো কোথায়? সরাসরি কোরআনের আয়াত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কম নাম অর্থ কম, দুনিয়াতেও, ফিদ দুনিয়া
ওয়াল আখিরা। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় নি কইতো, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার কন্যা, তোমার ঘরের কাউকে দিয়ে এই ঋণ শোধ দিতে হবে। সেদিন তুমি টের পাবা। অপেক্ষায় থাকো, ওয়েট এন্ড সি। অপেক্ষা করো আর দেখো। আমার বাপ, এই জন্য আমি বললাম নড়ে উঠবার মতো কথা। শোধ দিতে হবে। তওবা যদি কেউ না করে, আল্লাহর কাছে যদি গুনাহ না ছাড়ে, তওবা না করে, চোখের পানি না ফেলে, তো অচিরেই এই ঋণ শোধ দিতে হবে। আয-যিনা কারজুন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য বাপ, আল্লাহ বলে মর্মান্তিক শাস্তি দেব দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলে কি শাস্তি দেব দুনিয়াতে, কি শাস্তি দেব আখিরাতে, আমি আল্লাহই জানি, যদিও তোমরা জানো না। আমি তোমাদেরকে বলতে হবে এটা জরুরি না। তোকে এই পাপের এই শাস্তি দিলাম, এটা আমারে জানাইয়া দিতেইব, আল্লাহর জন্য এটা বাধ্যতামূলক না। এরপরে আল্লাহ বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রাহিম। আল্লাহ বলে শোনো বান্দা, কাজেই আমার দয়া আর আমার রহমত যদি না হয়, আর আমি আল্লাহ দয়াবান রহমতকারী, এই রহমত আর দয়া, আমার মায়া, এটা যদি না পাও, তাহলে বাস্তব আমার কাছে যদি না আসো, বেঁচে থাকা নিজে নিজে বড়ই কঠিন, বড়ই কঠিন। সিজদা দিবা না, নামাজ পড়বা না, আমাকে মোটেই চিনবা না, অথচ তুমি চরিত্র ভালো রাখবা, হবে না, হবে না। কোনো না কোনো বন্ধু, কোনো না কোনো নারী, কোনো না কোনো ছেলে, কোনো না কোনো সহপাঠী তোমাকে অসভ্যতায় জড়ায় দিবে। এই আপনি একবারে যে চাচা, যা 60 বছর বুড়া চাচা বিড়ি গায়, এবার এমনি বুকটা থাপ দিয়ে জিজ্ঞাসা যে আল্লাহর কসম করে কোন প্রথম বিড়ি খানাকে আপনি নিজে নিজে শুরু করছেন না আপনারে কেউ শিখাইছে? কথা বুঝেন নাই? কেউই নিজে শুরু করে না। সমবয়সী কেউ না কোন দোস্ত জিনিসটা কেরম কমপক্ষে আইডিও তো রাখা দরকার। একটা টান দিয়ে যদি না রাখোস, তুই এটা বুঝলি কেমনে? এই কথা বলে তোমারে ধরাই দিল আর কি শেষ করে। এই জন্য অশ্লীলতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই সব কিছু দেখা যায় কোনো না কোনো সহ বন্ধু, কোনো না কোনো আপন কাছের পরিচিত কেউ তাকে জড়ায়। আল্লাহ বলে আমার দয়া, আমার রহমত না হইলে বাঁচতে পারবা না, কাজে ফিরে আসো আমার দিকে। ফিরে আসো কার দিকে? এবার শেষ আয়াত আল্লাহ আবার বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি আবারও বলছি, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের রাস্তা, শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ অনুসরণ করো না। প্রত্যেকটা গুনার রাস্তা, পাপের রাস্তা, শয়তানের রাস্তা। একটা রাস্তা দিয়া তোমারে ঢুকাইয়া শয়তান এরপরে তোমারে অন্ধকারের চোরা পথে তোমারে একেবারে হারাইয়া দিবে। এবার তুমি আর রাস্তা পাইবা না, অন্ধকারেই থাকতে থাকবে। এরপরে তোমারে এক মদ, এরপরে জুয়াতে নিয়ে যাবে, জুয়া তোমারে জিনাতে নিয়ে যাবে, জিনা তোমারে হত্যা মার্ডারের মধ্যে নিয়ে যাবে, মার্ডার তোমারে শিরিকের মধ্যে নিয়ে যাবে, কুফরিতে নিয়ে যাবে, একদিন তোমারে জাহান্নামের মধ্যে লাথি দিয়া ফেলে দিবে, লাথি দিয়া ফেলে দিবে। ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলে যে শয়তানের পথ অনুসরণ করে, আল্লাহর পথ ছেড়ে দেয়, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান 24 ঘন্টা তাকে শুধুই কেবল অশ্লীলতা এবং যাবতীয় গুনাহের কথা আদেশ করে, বলতে থাকে, প্রেসার দেয়, একটার পর একটা গুনাহ করাইতেই থাকে। তখন একটি মিথ্যা কথা বলার জন্য, এটাকে ঠিক রাখার জন্য আরো 50টা মিথ্যা কথা বলে, একটি গুনাহ ঢাকার জন্য আরো 100টা গুনাহ তৈরি করে। এরকম অনেক ঘটনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আজকে এতটুকুই কথা। নওজোয়ান ছেলেরা, দোস্তরা, বন্ধুরা, সবার কাছে অনুরোধ,
পর্দার আড়ালের যারা মা বোন, আপনাদেরকেও বলছি, মা বোন, চরিত্রহীন হবেন না। বিবাহিতা নারী, পরকীয়ায় আসক্ত হবেন না। বিন পুরুষের সাথে কোনো রকমের অবৈধ সম্পর্ক গড়বেন না।